আন্দোলন থেকে, সেখানে সংগ্রাম থেকে, সেই রক্তের প্রতিদান, রক্তের ঋণ থেকে আমাদের এখানে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়। এই মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল স্বাধীনতা রক্ষা, সার্বভৌমত্ব, প্রথমটি ছিল গণতন্ত্র। গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র কিন্তু মানুষের প্রতিনিধি তার ম্যান্ডেটের মাধ্যমে বাছাই করে নিবে, এটাই ছিল 71-এর মুক্তিযুদ্ধের মূল চেতনা, মূল আদর্শ। কিন্তু আমরা দেখেছি সালাম, জব্বার, রফিক, শফিক, বরকত, আরো নাম অজানা কত ভাষা শহীদের রক্তের সাথে তাদের রক্তের সাথে একরকম বেইনসাফিভাবে বেইমানি করে এমনকি 1971 সালের যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, যে সকল মা বোন তাদের সংগ্রাম হারিয়েছেন, 2008-এর পর থেকে এ দেশের গণতন্ত্র নামে যে প্রতিষ্ঠান, এটি সম্পূর্ণভাবে উঠিয়ে দেওয়া হয়। মানুষের কাঁধে চেপে বসে জগদ্দল পাথরের মতো এক ফ্যাসিস্ট, এক নায়কতন্ত্র, যেখানে মানুষ কথা বলতে পারত না, মানুষ তার বাক স্বাধীনতা হারিয়েছিল, রাজপথে তার মিছিল দেওয়ার অধিকার হারিয়েছিল, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারত না। আমরা একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশে আছি, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সরকার গঠিত হয়েছে। আমরা যে সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত হয়েছে তাকে সর্বতভাবে সহায়তা করব। কলেজে 2 জন ছাত্র নাসায় বৈজ্ঞানিক হিসাবে কাজ করছে, এটা আমাদের গর্ব। আমি বলবো 2 জন নয়, তোমরা 20 জন, 25 জন, 50 জন নাসায় কাজ করবে, এছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করবে। কেউ ব্যারিস্টার হবে, কেউ আমার মতো কেরানি হবে, কেউ রাজনীতিবিদ হবে। তবে যাই হোক, লেখাপড়া তোমাকে শিখতেই হবে। নিজেকে ফাঁকি দিলে কিন্তু নিজে আর উপরে উঠতে পারবে না। এই জন্য আমি বলবো ছাত্রদের ধ্যান হবে লেখাপড়া, লেখাপড়া, লেখাপড়া। কথা বলার জন্য আমরা রক্ত দিয়েছি। আমরা যখন অখণ্ড পাকিস্তান ছিলাম, এরপর দেশ বিরোধে ভারত এবং পাকিস্তান দুই রাষ্ট্রে পরিণত হলো। আমরা পাকিস্তানে অন্তর্ভুক্ত হলাম। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী কায়দা মোহাম্মদ আলী জিন্না ঢাকায় এসে কার্যকরভাবে সরাসরি ঘোষণা দিলেন উর্দু এবং উর্দু হবে একমাত্র রাষ্ট্রভাষা। এর পরিবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাধান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হল, যার ফলশ্রুতিতে 176 দিন তারা জারি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 176 দিন তারা ভালো করে মায়ের ভাষায় কথা বলার কারণে রাজপথে নেমে আসে।
পুলিশ গুলি চালায়। 1952 সালের 21শে এপ্রিল সালাম মোহাম্মদ রশিদ জফর সহ অসংখ্য নাম শহীদ হন। এই প্রথম আমাদের এরপর এই প্রথম আমরা স্বাধীনতার দাবিতে সংঘবদ্ধ কোনো আন্দোলনে আমরা স্বাধীনভাবে অংশগ্রহণ করি, যার ফলশ্রুতিতে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের রাষ্ট্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। আন্দোলন তীব্রতা আকার ধারণ করে তৎকালীন সরকার বাধ্য হয় বাংলাকে আমাদের রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে। এই যে স্বাধিকার এবং অধিকার আদায়ের আমাদের প্রেরণার সৃষ্টি হয়, যার ফলশ্রুতিতে এই দেশের শিক্ষার্থীরা বারবার তাদের অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি শিক্ষা কমিশন আন্দোলন সৃষ্টি, সৈকত আন্দোলন সহ নানা দিকে নানা সময় নানামুখী অসম্য এবং বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন গড়ে তোলে, যার ফলশ্রুতিতে আসলে 1971-এর মহান মুক্তিযুদ্ধে আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশের স্বাধীনতা পাই। এই ধারাবাহিকতায় আমাদের এই ছাত্র সমাজ যে অধিকার এবং স্বাধিকার বোধ যাহা সৃষ্টি হয়, তার ফলশ্রুতিতে বারবার এদেশের ছাত্র সমাজ তাদের অধিকার আদায়ের জন্য যখনই প্রয়োজন করেছে তখনই রক্ত লেগে দিয়েছে, তখনই রাজপথে নেমেছে। যেমন করে নেমেছে 1990 আর সর্বশেষ 2024 সালের 36শে জুলাই। 2024 সালে এদেশের ছাত্র সমাজ 1.5 মাসের আন্দোলনের মাধ্যমে এই প্রায় 1.5 যুগের স্বৈর শাসনের অবসান ঘটিয়ে আমাদের মুক্তি আনয়ন করে। তাই ইতিহাসের দ্বারা কবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের আত্মগড় আমাদের ভারতীয় ভাষা আন্দোলন। তাই আমাদের ভাষাকে মর্যাদাকে রক্ষা করতে হবে, ভাষার ইতিহাসকে জানতে হবে। আর ভাষাকে যে জাতির যে সন্তানেরা যে যত বেশি পারদর্শী হয়, কর্মজীবন শিক্ষা জীবন সহজীবনের সকল ক্ষেত্রে তারা তত বেশি এগিয়ে থাকে। তাই ভাষা জ্ঞানে আমাদেরকে পরিপুষ্ট হতে হবে। পরিশেষে আমি একটি আহ্বান জানাতে পারি, আমাদের ছাত্র সমাজের অধিকার আদায়ের বিভিন্ন ধাপগুলোকে নিয়ে আমাদের এখানে একটা আড্ডা করা যেতে পারে, যেহেতু এই শিক্ষা প্রতিষ্ঠানে স্থান পর্যাপ্ত, সেই দাবি রেখে সকলকে ভাষা দিবসের আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সঙ্গে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইনস্টিটিউট ফর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত উত্তর দিবস উদযাপনে সম্মানিত সভাপতি মহোদয়ের উদ্দেশ্য করে যারা অর্থ প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেছেন। এছাড়াও আমাদের আরো অনেক পরিচয় আছে, যেটা আস্তে আস্তে হয়তোবা সভাপতি স্যার জানতে পারবে। আর আমরা যে দিন একত্রিত হয়েছি তা একেবারে তারিখ নয়, ক্যালেন্ডারের পাতা 21শে ফেব্রুয়ারি বলে যে শব্দটি আছে সেটি নয়, এটি আমাদের আত্মপরিচয়ের দিন, আমাদের ভাষার জন্য আত্মত্যাগের দিন, আমাদের জাতিসত্তার গৌরবের দিন। আজকের এই প্রোগ্রামে অডিয়েন্সে যারা বসে আছে তাদের মধ্যে যদি শিক্ষার্থীর সংখ্যা খুব বেশি হতো, যদিও রমজান মাস উপলক্ষে উপস্থিতি নেই, আসেনি, তাহলে আরো ভালো হতো। কারণ আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকে এই প্রোগ্রামগুলো করে থাকি এবং এই সম্পর্কে আমাদের কিছুটা হলেও ধারণা আছে যে ইতিহাস ঐতিহ্য বাচ্চাদের কাছে তুলে ধরতে হবে। তারা যদিও ইতিহাসের ব্যাখ্যা থেকে জানে, তবু আজকের প্রোগ্রাম সম্পর্কে তাদেরকে জানাতে পারলে আরো বেশি ভালো লাগে। 1952 সালের এই দিনে তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সংখ্যাগরিষ্ঠ বাঙালির ভাষা ছিল বাংলা। এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাংলার ছাত্র সমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ধারা ভঙ্গ করে রাজপথে নেমে আসে, তাদের বুকের কাজা রক্তে রঞ্জিত হয়। করতে আপনারা কষ্ট করে এসেছেন, উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই অনুষ্ঠানকে সুচারুভাবে সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে সংগঠন করার জন্য যারা কষ্ট করেছেন, যারা শ্রম দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মহান শহীদ দিবস আমাদের একটা চেতনার নাম। এই চেতনার উপর ভর করেই আমরা ৭১-এর স্বাধীনতা যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। ভাষা আন্দোলনের এই আত্মত্যাগ যদি আমরা না করতে পারতাম, তাহলে মহান